Perfect, perfect. নিরামিষ রান্না নাকি মানুষে খায় না, নিরামিষ রান্না নাকি খাওয়ার অযোগ্য, পাতেই তোলা যায় না, এসব মন্তব্য যারা করো, আজকের রেসিপিটা তাদের জন্য একটা মোক্ষম জবাব হতে চলেছে। রান্না করার জন্য যে এক গাদা তেল মশলার পেঁয়াজ রসুন লাগে না, আজ সেটারই প্রমাণ দেব। তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো। বাড়িতে অল্প একটু এঁচোড় ছিল, সেটা ছোট ছোট করে কেটেছি, সাথে একটা আলু। এবার কড়াইয়ে বেশ কিছুটা জল গরম করতে দেব। জলটা একটু ফুটতে শুরু করলে আমরা কেটে রাখা এঁচোড়গুলো দেব, সাথে কেটে রাখা আলুটাও, আর অল্প একটু হলুদ দেব যাতে এঁচোড়ের কষা ভাবটা বেরিয়ে যায়। এভাবে হাই ফ্লেমে আমরা 5 মিনিট রান্না করে নেব। তারপর আমরা একটা স্ট্রেনারের সাহায্যে এগুলোকে ছেঁকে রেখে দেব। এবার কড়াইয়ে বেশ কিছুটা তেল গরম করব। তেল ভালো করে গরম হলে তাতে কেটে রাখা এঁচোড় আর আলুগুলো হাই ফ্লেমেই 2 থেকে 3 মিনিট মতো সতে করে নেব। বাস, এর থেকে বেশি ভাজার দরকার নেই। এবার এগুলোকে আমি তুলে রেখে দেব। এবার কড়াইয়ে আরও একটু তেল গরম করব। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে তাতে আমি 5 ফোড়ন আর একটা তেজপাতা অ্যাড করব। ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ ছাড়তে শুরু করলে আমরা তাতে 1/2 চামচ চিনি অ্যাড করব। তেলে চিনি অ্যাড করার অনেক গুণ রয়েছে কিন্তু। তারপর আমরা তাতে টমেটো আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেব। টমেটোটা আমরা একটুখানি কুক করে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। তারপর আমরা বাকি সব মশলা অ্যাড করব। আদা বাটা দেওয়ার ক্লিপটা ডিলিট হয়ে গেছে, সরি। তারপর তাতে আমরা 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো আর 1/2 চামচ সবজি মশলার গুঁড়ো দিয়েছিলাম, ওই ক্লিপটা ডিলিট হয়ে গেছে। সব মশলা ভালো করে কষিয়ে নেব। না, ওই যে নর্মালি তেল ছাড়া পর্যন্ত আমরা মশলা কষিয়ে নিই, বাট ততটা কষানোর এখন দরকার নেই। আমরা মোটামুটিভাবে কষিয়ে নেব যাতে ওই মশলার অতিরিক্ত কাঁচা গন্ধটা না থাকে। এই যে একটু একটু তেল ছাড়তে শুরু করেছে। এবার আমরা তাতে ভেজে রাখা এঁচোড় আর আলু অ্যাড করব। তারপর তাতে 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন অ্যাড করে সব কিছু আবারও ভালোভাবে কষিয়ে নেব। যেহেতু আমরা এই পর্যায়েও বেশ কিছুক্ষণ কষাবো, তাই ওই আগে তেল ছাড়া পর্যন্ত ওয়েট করার কোনো দরকার নেই। তোমরা চাইলে করতেই পারো, বাট ওটা আননেসেসারিলি হয়ে যাবে। আই নো ইট লুকস ইয়াম। তো চলো, প্রপারলি সব কিছু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার স্নান করাবো, জল অ্যাড করব। আমি যেহেতু মশলাটা মিক্সিতে বেটেছিলাম, তাই মিক্সি ধোয়া জলটাই অ্যাড করে দিলাম। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আমরা ততক্ষণ রান্না করে নেব যতক্ষণ না এটা প্রপারলি সিদ্ধ হয়ে যাচ্ছে। চলো এবার চেক করে নিই আলু আর এঁচোড় প্রপারলি সিদ্ধ হয়েছে কিনা। ওকে, ফাইনালি সব কিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর বেশিক্ষণ লাগবে না। এবার ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম। চলো আজকে একটা ট্রিক শেয়ার করি। আমরা যারা রান্না করি তাদের জন্য এটা একটা জীবন বাঁচানো হ্যাক। এখানে আমি একটা বাটি নিয়েছি, আর হ্যাঁ, আটা। ভাবছো নিশ্চয়ই আটা দিয়ে আমি কি করব। আমি এখানে 1 চামচ আটা নেব আর অল্প একটু জল দিয়ে আটাটা খুব ভালোভাবে গুলে নেব যাতে কোনো লাম্পস না থাকে। এবার বলি আটা দেওয়ার কারণ। আটা দিলে গ্রেভিতে একটা ক্রিমি অ্যান্ড থিকনেস আসে,
যদি আমাদের খুব বেশি ঝোল হয়ে যায় তরকারি, তাহলে এটা ব্যালেন্স করতে হেল্প করে। ইনফ্যাক্ট যদি তরকারিতে বেশি নুনও হয়ে যায়, এটা ব্যালেন্স করতে হেল্প করে। এটা আমরা যে কোনো গ্রেভির ক্ষেত্রে ইউজ করতে পারি, নট অনলি ফর এঁচোড়, এভরি সিঙ্গেল থিং। আমরা যে কোনো গ্রেভিতে এই আটা গুলে ইউজ করতে পারি। বাট হ্যাঁ, আটাটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা হাই করে আমরা 5 থেকে 7 মিনিট কুক করে তারপরে নামিয়ে নেব। Perfect, perfect.